এলিমেন্টরের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব টেক্সট এডিটর, ভিডিও এবং বাটন এলিমেন্টস নিয়ে। আমরা এখন কথা বলবো টেক্সট এডিটর আসলে কি। টেক্সট এডিটর মানে নর্মাল একটা লেখা আমরা যদি যুক্ত করি, সাপোজ প্যারাগ্রাফ আকারে, সেটাকে বলা হয় টেক্সট এডিটর এই উইজেটের ভাষায়। যেমন আমি এখান থেকে নিয়ে জাস্ট এই নিচে ছেড়ে দিলাম, এখন এখান থেকে দেখতে পারবেন একটা লেখা, এটাকেই বলা হয় টেক্সট এডিটর। জাস্ট একটা প্যারাগ্রাফ আকারে আসছে। ওকে, এখান থেকে আপনি যে লেখাটা লিখতে পারেন, দিস ইজ এ ফার্স্ট ওয়েবসাইট। ওকে, দেখেন এই লেখাটা আপনার প্যারাগ্রাফ আকারে শো করতেছে। আপনি একটা ওয়েবসাইট থেকে কিছু লেখা আপনি কপি করতে পারেন। আমি এখান থেকে কিছু লেখা দিয়ে দিচ্ছি, হাউ টু মেক এ ওয়েবসাইট, ডু ইউ নিড এ ওয়েবসাইট, ইয়েস আই নিড এ ওয়েবসাইট। এরকম লেখা আপনি যুক্ত করার জন্য জাস্ট আনতে পারবেন টেক্সট এডিটর। এখান থেকে আমি জাস্ট লেখাটাকে বোল্ড করতে পারবো, সিলেক্ট করে বোল্ডে ক্লিক করলাম। বোল্ড মানেই গাঢ় করা। আপনার এই লেখাটা গাঢ় আকারে শো হইতেছে। জাস্ট এই লেখাটা আপনি সিলেক্ট করে বোল্ড করে দিবেন, এটাও আপনার গাঢ় হচ্ছে। এই লেখাটাকে আপনি সিলেক্ট করে জাস্ট আপনি বোল্ড করলেন, বোল্ড হচ্ছে। এটাকে বলা হয় টেক্সট এডিটর, যার মাধ্যমে টেক্সট এডিট করা যায় এবং টেক্সটের লেখা আনা যায়। হেডিং এবং প্যারাগ্রাফ দুইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়েবসাইটের জন্য। যারা আসলে ওয়েব ডিজাইনার তারা ভালো মতো বুঝে যাবেন। আর পাশাপাশি এলিমেন্টর দিয়ে এটা খুব সহজেই করা হয়, এই কারণে আমি আপনাদেরকে সহজেই দেখাচ্ছি। তো এখান থেকে আপনাদের লেখাটাকে সিলেক্ট করে ইটালিকে ক্লিক করবেন, দেখবেন এটা বাঁকা হচ্ছে। আবার সিলেক্ট করে এখান থেকে আন্ডারলাইনে ক্লিক করবেন, একটা টেক্সটের নিচে একটা দাগ আসছে এখান থেকে দেখেন। জাস্ট এটাকে বলা হয় টেক্সট এডিটর। এখান থেকে আমরা এডিট করতেছি, এখানে আমাদের লেখাটা চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে টেক্সট। এখান থেকে HTML এর কিছু কোড থাকবে, যে কোডের মাধ্যমে আমরা আমাদের ডিজাইন পরিবর্তন করতে পারবো। এবং যারা ট্যাগ পারেন বা HTML ট্যাগগুলো পারেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে। যেমন আমি প্যারাগ্রাফ ট্যাগ আনবো, লেস দ্যান পি গ্রেটার দ্যান, লেস দ্যান স্ল্যাশ পি গ্রেটার দ্যান। এটা যদি আমি দেওয়ার পর এখান থেকে দেখবেন এই প্যারাগ্রাফ ট্যাগটা এখান থেকে লিখলে জাস্ট প্যারাগ্রাফের আকারের মধ্যে শো করবে এখানে। এখান থেকে আপনি জাস্ট অন্যভাবেও এটা ডিজাইন করতে পারবেন, সেটা হচ্ছে স্পেন ট্যাগ দিয়ে। তো আজকে আমি দেখালাম কীভাবে আপনার প্রথমে টেক্সট এডিটর নিয়ে কাজ করতে হয় সেটা, এবং টেক্সট এডিটর ডিজাইন কীভাবে করতে হয়। দেখেন, প্রত্যেকটা আপনার ডিজাইনের জন্য থাকবে একটা স্টাইল। এই স্টাইলে ক্লিক করে কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স মানে মার্জিন, প্যাডিং, বিভিন্ন অপশন দেওয়ার জন্য ইউজ করা হয়। এটা আমরা পুরো ডিপলি শিখবো পরবর্তীতে। তারপর এখান থেকে আসবো স্টাইল থেকে আমরা কালার পরিবর্তন করতে পারবো, এবং এখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারতেছি। এখন আমরা দেখব কিভাবে আমাদের এখানে একটি বাটন যুক্ত করতে হয়। এই বাটনটা হলো, আমি এখান থেকে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইট বা অন্য একটি পেজে চলে যাবে, সেটা হচ্ছে বাটন। এখান থেকে আমি যদি এখানে বাটন চেঞ্জ করি, সাপোজ টেক্সটের টাইপের ধরনটা, টাইপ মানে আপনার এটা রং কীরকম হবে, ইনফো দিলে ইনফো আসবে, সাকসেস, অর্নিং এবং ড্যান্সার আমি ডিফল্ট রাখলাম, এবং ক্লিক করি, যেমন অ্যাবাউট আর্টিকেল অথবা বাই নাও। আপনি যেটা জানেন সেটাই আপনি এখান থেকে দিতে পারবেন। আমি দিলাম ক্লিক হেয়ার। তবে এখান থেকে আমি লিঙ্কটা চেঞ্জ করতে পারবো। যেখানে দেখতে পারেন আপনার লিঙ্কটা চেঞ্জ করার একটা সিস্টেম হলো, এটা আপনার কয়েকভাবে চেঞ্জ করা যায়। যেমন আপনি একটা পেজে যাবেন, যেমন সিম্পল পেজ, এই লিঙ্কটাই আপনি এখান থেকে কপি করলেন, কপি করে এখানে পেস্ট করে দিলেন, পেস্ট করে আপডেটে ক্লিক করলেন, এবং এখান থেকে এসে জাস্ট নিচে নামলেন, এবং এখান থেকে প্রিভিউ ক্লিক করলেন, দেখলেন এটা আসছে আপনার। এখান থেকে বাই নাওটা ক্লিক করলে আপনার অ্যাবাউট ডট বা স্যাম্পল পেজ চলে যাবে।
এভাবেই আপনি অন্য মানুষের ওয়েবসাইটের লিঙ্কে কপি করে এনে আপনার এখানে শো করতে পারবেন। যেমন এখান থেকে আমি আসলাম, আমি একটু ওয়েবসাইটে যাব, তার নাম হলো এটা। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এখান থেকে পেস্ট করে দিলাম আপডেট, এবং এখান থেকে আমি আবার আসলাম, এখানে হোমে ক্লিক করলাম, তারপর এখান থেকে বাইন ক্লিক হেয়ারে ক্লিক করলাম, আমার ওয়েবসাইটে নিয়ে আসবে। এভাবেই আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করতে পারবেন বাটনের মাধ্যমে। বাটন কীভাবে ডিজাইন করবেন, এখান থেকে আছে লেফট, সেন্টার এবং রাইট অ্যালাইনমেন্ট। এখান থেকে সেন্টারে ক্লিক করলে জাস্ট আপনি এখান থেকে মাঝখানে নিয়ে আসতে পারবেন। রাইট মানে রাইট সাইডে আসবে, লেফট মানে লেফটে, আর জাস্টিফাই মানে সমান হয়ে যাবে। এটা আপনার বড় আকারে শো হয়ে যেতেছে। আমি এখান থেকে সেন্টারে ক্লিক করলাম, তারপর এখান থেকে সাইজ আছে স্মল, মিডিয়াম, তারপর হচ্ছে লার্জ এবং এক্সট্রা লার্জ। এখান থেকে আমি স্মলে ক্লিক করলাম। এখান থেকে আপনি বিভিন্ন আইকন যুক্ত করতে পারবেন, যেমন এসবিজি আইকন এবং কাস্টম আইকন। যেমন আইকন লাইব্রেরি থেকে এখান থেকে আইকন নিতে পারবেন। আর এসবিজি মানে আপনি অন্য জায়গা থেকে আইকনটা শো করতে পারবেন। ওকে, এসবিজি ফরম্যাটে আমি এখান থেকে আইকনে ক্লিক করলাম এবং এখান থেকে একটা আইকন দিয়ে দিলাম, যেমন এই আইকনটা, ক্লিক হেয়ার। ওকে, এখান থেকে আপনার অনেক আইকন আছে যেগুলো আপনি পাবেন, আর এই আইকনগুলো আমাদের খুব দরকার হয়। আইকন লাগেই আপনার বাই নাও প্লাস অন্য অন্য ক্ষেত্রে এটা আপনার লাগবে। তারপরে এখান থেকে আছে আমাদের আইকন স্পেসিং, দেখেন একটা স্পেস দেওয়া যাবে এখান থেকে। আর আইকন পজিশন মানে কোন পজিশন থাকবে, ডানে না বামে, বিফোর এবং আফটার, আগে বা পরে, বিফোর আফটার। ওকে, তারপর হচ্ছে আমাদের আইকন স্পেসিং, এটা দেখছি, এবং বাটন আইডি, তা নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের জাস্ট ক্লিক করলে উপরে নাম নিচে উঠবে, এরকম একটা অপশন আমরা দিতে পারবো। তো আজকে আমরা এখন দেখলাম যে কীভাবে আমাদের এই বাটনটা যুক্ত করতে হয় এবং এখান থেকে চেঞ্জ করতে হয়। স্টাইল থেকে আপনার প্রত্যেকটা বাটন, টেক্সট, লেখা স্টাইল থাকে, সেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে আমি বাটন কালার চেঞ্জ করতে পারতেছি, 2 কালারে যদি দিতে চান ভিন্ন ভিন্ন কালারে, তাহলে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন, যেটা চেঞ্জও করতে পারবেন। দেখেন একটা চেঞ্জ, আপনি এখান থেকে লোকেশন দিয়ে লোকেশনটা চেঞ্জ করতে পারবেন। এটা অনেক সময় হোভারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়। যেমন এখান থেকে হোভারে আসলাম, আসার পর এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলাম। এখান থেকে আমি প্রথম কালারটা দিলাম লাল এবং দ্বিতীয় কালার দিলাম ব্ল্যাক। দেখেন চেঞ্জ হচ্ছে। অথবা আপনি যদি অন্যভাবে দিতে চান তাহলে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখান থেকে একটি অন্য কালার ইউজ করেন এবং এখান থেকে আপনি অন্য একটা কালার নিয়ে নেন। ওকে, তারপর এখান থেকে আপনার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন, যে কোন অ্যাঙ্গেল রাখবেন আপনি সেটা। এবং লিনিয়ার, রেডিয়াল, লিনিয়ার মানে আপনার, রেডিয়াল মানে আপনার সার্কেল আকারে আসবে, আর লিনিয়ার মানে পাশাপাশি আকারে আসবে। ওকে, বাটনের স্টাইল কীভাবে করতে হয় সেটা আমরা শিখলাম এবং আমরা দেখলাম যে কীভাবে কাজ করতে হয়। তারপর হচ্ছে হোভার অ্যানিমেশন। বাটনটা যদি ডানে বামে অন্যভাবে আনতে চান, ফেড আকারে আনতে চান, তাহলে এখান থেকে শো করে দিতে পারবেন। দেখেন পুশ, এবং এখান থেকে আমরা দেখি প্রত্যেকটা বাজ আউট মানে একটা অ্যানিমেশন আসতেছে, বাজ, দেখেন এটা আপনার কীরকম রাখবেন সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। দেখেন এখন এখান থেকে আমাদের চেঞ্জ করতে পারতেছি। তারপর এখান থেকে আমাদের আছে বর্ডার, একটা বর্ডার আমরা কালার দিতে পারবো, উইথ দিয়ে জাস্ট একটা কালার আমরা দিয়ে দিলাম, দেখেন কালার আসতেছে। এভাবে আপনাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে কীভাবে বর্ডার রেডিউস করতে হয় সেটা। বর্ডার রেডিউস মানে গোল হবে, এটা হচ্ছে আপনার গোল আকার করার জন্য। তবে এখান থেকে বর্ডার রেডিয়াসে আপনার 3টে ফরম্যাটে আছে, পিক্সেল, পার্সেন্টেজ আর ইএম। পার্সেন্টেজ মানে আপনার এটা পার্সেন্টেজ আকারে শো হবে, যদি 50 পিক্সেল দেন দেখবেন এটা ফুল গোল হয়ে গেছে। এটা রেসপন্সিভের জন্য 50% দেন তাহলে ফুল গোল হয়ে গেছে। এটা রেসপন্সিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তবে পিক্সেল আকারে রাখেন আপাতত। ওকে,
বক্স শ্যাডো মানে একটা ছায়া পড়বে আপনার এখানে, দেখেন এখান থেকে একটা ছায়া পড়তেছে, সেটা হচ্ছে বক্স শ্যাডো। তারপরে হচ্ছে আমাদের প্যাডিং। একটা প্যাডিং মানে মানে আপনার দেখেন প্রশস্ত হইতেছে, এটাকে বলা হয় প্যাডিং। এভাবেই আমরা আস্তে আস্তে আরও ভিন্ন ভিন্ন জিনিস দেখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভূমিকা পালন করবে। তারপর আমরা শিখব ভিডিও। ভিডিও মানে আপনার ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার ওয়েবসাইটের ভিডিও যদি দিতে চান, তাহলে আপনি ভিডিও এলিমেন্টসের মাধ্যমে দিতে পারবেন। এখান থেকে আমি ছেড়ে দিলাম এইটা। এখান থেকে দেখেন ইউটিউবের ভিডিও, তারপরে এখান থেকে সোর্স মানে কাস্টমলি ভিডিও দেওয়া যাবে, ভিমোর ভিডিও, ডেইলিমেশন ভিডিও, তারপরে এখান থেকে সেলফ হোস্টেড। দেখেন সেলফ হোস্টেড মানে আপনার নিজের কম্পিউটার থেকে যদি ভিডিও আনতে চান, তাহলে এখান থেকে দিতে পারবেন। আমি প্রথমে ইউটিউবে ভিডিও দেখাইতেছি, এখানে আসলাম, দেখেন এখান থেকে আসছে। তবে এই লিঙ্কটা যদি আপনি দেন, সাপোজ আমি এই লিঙ্কটাই দিলাম, Ctrl+C, এখানে Ctrl+V, দেখেন এখান থেকে একটা ভিডিও প্লে হচ্ছে। এখন দেখেন আপনার এখান থেকে যদি প্লেয়ার্স কন্ট্রোল উঠেই দেন, তাহলে আপনার প্লেয়ার কন্ট্রোলসটা থাকবে না এখানে, জাস্ট প্লে করলেন আর এখানে কন্ট্রোলসটা নাই। এখান থেকে দিলাম অটো প্লে, অটোমেটিকলি প্লে হবে ভিডিওটা, দেখেন। তবে এখান থেকে আমি জাস্ট অন্য অন্য সিস্টেম দিতে পারবো, যেমন এখান থেকে দেখেন প্লে অন মোবাইল, শুধু মোবাইলে চলবে সেটা। মুড মানে কোনো সাউন্ড হবে না, এখানে কোনো সাউন্ড হবে না। এটা আপনার কাজে লাগে। এটা আপনার কাজে লাগে যে যদি আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে চান তখন। তারপর হল লুপ, মানে বারবার চলবে কি না সেটা আপনার দেখাবে এখান থেকে। লুপ মানে চলা, বারবার চলা। প্লেয়ার্স কন্ট্রোলস, আপনার এখানে প্লেয়ার কন্ট্রোলসটা আসবে কি না সেটা, যেমন এইটা ইউটিউবে আমরা দিব না, এটা প্লেয়ার কন্ট্রোলস আমাদের হাতে থাকবে না। তারপর হচ্ছে প্রাইভেসি মোড, আপনি এখান থেকে দিতে পারবেন। ওকে, এখন এখান থেকে আপনি মিউটটা উঠিয়ে দিলাম, আর এখান থেকে চলবে না। এখান থেকে আমাদের লাজি মোড লোড মানে একটা লোডিং হয়ে তারপর আপনার ভিডিওতে চলবে। এনি ভিডিও মানে যে কোনো ভিডিও আপনি এখান থেকে চালাতে পারবেন। তারপর এখান থেকে আপনি যদি চান যে ইমেজ ওভারলি, ওদের কোনো ইমেজ দিবেন না, আপনার ইমেজ দিবেন, তা আপনি দিতে পারবেন। যেমন এখান থেকে এসে জাস্ট একটা ইমেজ আপনি এখান থেকে দিতে পারবেন। এই ইমেজটা আমি দিলাম। এটা আপনার কখন কাজে লাগে, বিভিন্ন কোর্স, বিভিন্ন ভিডিও যখন আমরা দেই তখন আপনার এভাবেই দিতে পারি। তবে আসলে ম্যাক্সিমাম কোর্সের ভিডিওগুলো দেয় ভিমো থেকে আপনার কোর্সের ভিডিওগুলো দিয়ে দেয়। ওকে, তো আমরা ভিমোর কাজগুলো দেখবো আস্তে আস্তে। তবে আপনারা আজকে শিখলেন কিভাবে এই কাজগুলো করতে হয়। আমরা এই স্টাইল থেকে দেখি যে আসলে ভিডিওর সাইজটা কীরকম কমানো বাড়ানো যায়। দেখেন এটা ভিডিও সাইজ কমানো এবং বাড়ানো যায়। দেখেন আমি খুব অল্প সময়ের ভিতরে কালার চেঞ্জ করে ফেললাম। আমার এখানে বারবার শব্দ আসার কারণে আমি খুবই দুঃখিত। আস্তে আস্তে আমার ভিডিও কোয়ালিটিগুলো ভালো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আরও ভালো হবে ইনশাল্লাহ। তবে এখন থেকে দেখে নেই যে আসলে সাইজটা কীভাবে বাড়ানো কমানো যায় সেটা। ওকে, এখানে দেখতে পাইতেছেন। আর শ্যাডো মানে একটা ছায়া আপনার ওয়েবসাইটে শো হবে, সেটা আপনাকে বলা হয় শ্যাডো। দেখেন এখানে আইকনের ছায়াটা আপনার আসবে।
এখন এখান থেকে দেখেন, এখান থেকে জাস্ট কালার হরিজেন্টালটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার চেঞ্জ করে অপশন শো করবে। এভাবেই আপনি ভিডিওর অপশনে জাস্ট ভিডিও আইকন থেকে শুরু করে আপনি ভিডিও যুক্ত করতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো ডিভাইডার, স্পেশাল এবং গুগল ম্যাপস। এই এলিমেন্টস দিয়ে আমরা দেখব কীভাবে কাজ করতে হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।